যখন আমাদের শরীর খারাপ হয়, বিশেষ করে জ্বর হলে, তখন একদমই খেতে ইচ্ছে করে না। আর তখন মিষ্টি খাবারের থেকে ঝাল খাবারের প্রতি আকর্ষণটা একটু সবার বেশিই হয়। আর তখন যদি কোনো স্পেশাল কেউ নিজের হাতে ঝালঝাল করে কিছু বানিয়ে এনে দেয়, তখন তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। নমস্কার সবাইকে, সোনালী কৌশিকের সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে এলাম একটা রেসিপি ভিডিও নিয়ে, আর সেটাও বড়মশাইয়ের হাতে স্পেশাল একটা আইটেম। আর সত্যি কথা বলতে বড়মশাই এই আইটেমটা ভীষণ ভালো বানায়। আর আজকে আমিই আবদার করেছি বড়মশাইয়ের কাছে যে একটু চিলি চিকেন বানাও ঝাল ঝাল করে। যেই কথা সেই কাজ, বউ আবদার করেছে বলে কথা। সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে বাজার থেকে বনলেস চিকেন আর মশলাপাতি যা যা লাগবে সব কিছুই নিয়ে চলে এসছে। আর এখানে চিলি চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছে 700 গ্রাম বনলেস চিকেন। আর মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, পরিমাণ মতো ভিনিগার আর সোয়া সস, আর তার সঙ্গে মাংসের পরিমাণ অনুযায়ী ডিম। আর তারপর 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মাংসটা ম্যারিনেট ভালোভাবে হয়। 15 থেকে 20 মিনিট পর ওই ম্যারিনেট করা মাংসের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই যে ক্রিশ বাবু চলে এসছে বাবা কি রান্না করছে সেটা দেখার জন্য। আর মাংস রান্না হলে তো কোনো কথাই নেই, চিলি চিকেন তো ভীষণ প্রিয় বাবুর। ও মাঝে মাঝে একবার করে রান্নাঘরে আসছে আর বাবাকে বলছে তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে আমার। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে ফ্রাই করে নেবে চিলি চিকেনের জন্য। তো বন্ধুরা, একটা কথা কি জানেন তো, সম্পর্কে ভালোবাসি বলার চেয়ে ভালোবাসে সেটা অনুভব করাটা ভীষণ প্রয়োজন। আর ভিডিওর মাঝে একটাই কথা বলবো বন্ধুরা, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চিলি চিকেন বানানোর জন্য এদিকে আমাদের কিন্তু পকোড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে কিছু পরিমাণে আটা নিয়ে নিয়েছি আটা মাখার জন্য, যেহেতু রাতে চিলি চিকেনের সাথে পরোটা বানানো হবে, তার জন্য আমি একটু আটা মেখে বড়মশাইকে হেল্প করে দিই। যদিও বড়মশাই পুরোপুরি রান্নাঘরে যেতে বারণই করেছে, তবুও একা হাতে ও সব কিছু সামলাতে পারবে না। আমরা যেভাবে করি মেয়েরা আর কি, ছেলেরা তো আর সেইভাবে পারে না। ও চিলি চিকেনের জন্য মাংসগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, তো মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এদিকে আটা মেখে নিচ্ছি আর ওইদিকে বড়মশাই চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ফ্রাই করে নিচ্ছে হালকা করে। রুটি বা পরোটার সাথে চিলি চিকেন কিন্তু বেশ দারুণ লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো ভিনিগার আর গ্রেভি বানানোর জন্য যেগুলো লাগে আর কি, সোয়া সস, টমেটো সস আর চিলি সস, সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। তারপর একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে সেটাকে অ্যাড করে দিতে হবে। তো এখন গ্রেভিটাই কষানো চলছে আর কি। তো প্রায় কষানো কিন্তু হয়েই গেছে। এরপর জল দিয়ে 5 মিনিট মতো জাল দিয়ে নেবে গ্রেভিটাকে। গ্রেভিটা ফুটে ওঠার পর ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিল। তারপর মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লোভনীয় চিলি চিকেন। আর এটা হচ্ছে আমার বড়মশাইয়ের হাতের তৈরি স্পেশাল চিলি চিকেন, আর এর স্বাদ তো আরও দ্বিগুণ বেশি। হ্যাঁ, অবশ্যই কিন্তু নুন মিষ্টিটা টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে আর কি। এখানে কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট আছে সব কিছুই পরিমাণ মতো। তো বন্ধুরা, আমরা এখন ডিনার করতে বসে গেছি। তো খুব সুন্দর হয়েছে রান্না। আর বড়মশাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাকে পেয়ে আমার জীবন সত্যিই ধন্য। মায়ের পরে যদি কারোর কাছে আবদার করা যায় সেটা হচ্ছে একমাত্র তুমি, যে কিনা আমার সব আবদার পূরণ করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।